হিন্দু ধর্মে মহাদেবকে দেবাদিদেব বলা হয়ে থাকে, কারণ তিনি হলেন আদি দেবতা। মহাদেবের অসংখ্য ভক্ত পৃথিবীর সর্বত্রই রয়েছে। ভক্তরা তাঁকে প্রীত করতে নানাভাবে পুজো অর্চনা করে থাকেন, কিন্তু হিন্দু ধর্মে সপ্তাহের একটি দিন এক দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে সোমবার হল মহাদেবের দিন। ভগবান শিব হলেন তিনটি গুরুত্বপূর্ণ দেবতার মধ্যে একজন। তিনি আদিযোগী, মহাকাল, বলিনাথ, মহাদেব, শিব এবং আরও অনেক নামে পরিচিত। লোকেরা তাঁর প্রশংসা করে এবং বিশ্বের প্রতিটি প্রান্তে মানুষ তাকে অনুসরণ করে। এবার আপনার সামনে যে ফুলগুলির ছবি দৃশ্যমান, তার মধ্যে একটি ফুল স্পর্শ করুন। তারপর দেখবেন ভগবান শিব আপনার জন্য কি বার্তা পাঠিয়েছেন। সাথে আপনি কোন নম্বরের ফুলটি বেছে নিয়েছেন সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার যারা 2 নম্বর ছবিটি বেছে নিয়েছেন, ভগবান শিব তাদের উদ্দেশ্যে বলতে চান, মহাদেবের অন্যতম প্রিয় ফুল হল কলকে। হলুদ কলকে প্রায় সবচেয়ে পরিচিত। এছাড়াও সাদা, গোলাপি ও সিঁদুর রঙের কলকে ফুল পাওয়া যায়। সোমবার এই কলকে ফুল শিবকে নিবেদন করলে তিনি সবচেয়ে প্রীত হন। শিবই সবকিছু এবং তিনি নিজেই মহাবিশ্ব। শিবের 2টি একমুখী চোখ আছে, তাই একটি নিখুঁত ভারসাম্য পেতে আপনাকে তার তৃতীয় চোখ দেখতে হবে। যখন পৃথিবী তোমাকে খারাপ মনে করে, মহাদেব তোমার সাহায্যে আসে। শিব আপনাকে দেখান কিভাবে এই বিশ্বের জন্য ভালো জিনিস করতে হয়। মহাদেব বর্তমান, অতীত এবং ভবিষ্যতের একটি অংশ। শিবের নীল গলা দেখায় যে তিনি বিষ পান করেছিলেন এবং কিভাবে আপনার রাগ ইতিবাচকভাবে ব্যবহার করতে হয়, তাও আপনাকে ভগবান শিবের থেকেই শেখা উচিত। শিব এতই জটিল এবং পূর্ণ যে তিনি জগতের সবকিছুকে অন্তর্ভুক্ত করেন। ভগবান শিবকে অন্ধকার বলা হয়, আলো নয়, কারণ অন্ধকার সর্বদা উপস্থিত থাকে। আপনার বা আপনার জীবনের সাথে শিবের কোনো সম্পর্ক নেই, সুতরাং আপনি নিজের জীবন তৈরি করার জন্য কি করছেন? শিব বলেছেন, শান্ত থাকা এবং বিশ্বাসী থাকা প্রায়শই আপনাকে শান্তি পেতে সাহায্য করবে। শিবকে সবচেয়ে শক্তিশালী এবং সর্বোত্তম বলে মনে করা হয়, কারণ তার নামের অর্থ শূন্যতা, যা সমস্ত সৃষ্টির স্তর। শিবকে স্বজন বলা হয়, কারণ তার পিতামাতা বা রক্তরেখা নেই। শিবের গলায় ফণাযুক্ত সাপ মানে শক্তিগুলি তাদের সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। ভগবান শিব সকলকে ভালোবাসেন যারা তার প্রতি বিশ্বাস রাখেন। যদিও রাস্তাটি কঠিন মনে হতে পারে, আপনার হাঁটা শুরু করা উচিত, কারণ সাফল্য আপনার জন্য অন্যদিকে অপেক্ষা করছে। আমরা সকলেই 3 চোখযুক্ত তৃতীয়ের উপাসনা করি, যার একটি মনোরম গন্ধ রয়েছে এবং যিনি আমাদের পুনর্জন্মের বৃত্ত থেকে বের করে নিয়ে যান এবং আমাদের স্বাধীনতা দেন। শিব যদি আপনার কাছে থাকে, তবে আপনার আর কিছুর দরকার নেই। শিব সর্বদা পিছনে, সামনে, পাশে, ভিতরে এবং আপনার জন্যই রয়েছেন। তিনি কখনোই সিদ্ধান্ত নেবেন না যে আপনার জীবনে কি ঘটতে চলেছে, তাই আপনার এটা জানা দরকার, তার উপর আপনার ভুল চাপিয়ে দেবেন না। জগৎ শিব ও শক্তি দ্বারা গঠিত। শিব হলেন ত্রিদেব, তিনিই মহাদেব। এবার যারা 3 নম্বর ছবিটি বেছে নিয়েছেন, ভগবান শিব তাদের উদ্দেশ্যে বলতে চান, আকন্দ ফুল হল মহাদেবের প্রিয় ফুলগুলির মধ্যে একটি। এই ফুল নিবেদন করা হলে তিনি খুবই খুশি হন। তাই প্রতি সোমবার সকালে স্নান সেরে মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন। মহাদেবকে আদিযোগী বলা হয়, যার অর্থ তিনি জ্ঞান ও স্বাধীনতার উৎস। শিব বলছেন, সৃষ্টি এবং ধ্বংস সংযুক্ত, কারণ একটি জিনিস চলে গেলে অন্য কিছু সৃষ্টি হয়। সৃষ্টি এবং ধ্বংসের মধ্যবর্তী সময়টি আপনার জীবন। শিব বলেছেন যে আপনি আপনার নিজের পছন্দ করতে স্বাধীন, কিন্তু সেই পছন্দের ফলাফল এড়াতে পারবেন না। শিব ও শক্তিকে বিভক্ত করা যায় না। আপনি যদি ভগবান শিবের সাথে পরিচিত হন, আপনি দেখতে পাবেন যে তাঁর নীরবতা অনেক কিছু বলে। আমি শিব এবং শক্তি উভয়ই। আমি সবকিছু যা পুরুষ এবং মহিলা উভয়েরই শারীরিক এবং আধ্যাত্মিক,
আলো এবং অন্ধকার, এক মুহূর্তে যা চিরকাল থাকবে। সবকিছু কিছুই নয় এবং কিছুই সবকিছু নয়। মহাদেব কোনো দেবতা নন যে কোথাও উঠে বসেন, তিনি একটি জীবন্ত প্রাণী। যদিও ভগবান শিবের কোনো আচার আচরণ নেই, তবুও সবাই তাঁকে পূজা করে, কারণ তিনি মহান। শিবের কাছ থেকে আপনি যা শিখতে পারেন তা হল অভাবী লোকেদের সাহায্য করা। শিব তাঁর তৃতীয় চোখ খুললে তা থেকে আগুন বের হয়। এই আগুন দেখায় যে শিব তার ভিতরে সবকিছু পুড়িয়ে দিয়েছেন। মহাদেব একটি চিহ্ন, একটি সুযোগ এবং নিজেকে পরিবর্তন করার এবং নিজের জীবন তৈরি করার একটি উপায়। আপনি যখন খারাপ চিন্তা ভাবনাকে দখল করা থেকে দূরে রাখতে শিখবেন, তখন আপনি জিতে যাবেন। ভগবান শিব সর্বদাই শিক্ষা দেন, বস্তু থেকে যে সুখ আসে তা স্থায়ী হয় না। ভগবান শিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হল আপনার অহংকার ছেড়ে সুখী জীবন যাপন করা। মহাদেব ছাড়া জীবনের কোনো মানে নেই। শিব বলেছেন যে আপনার জীবনের মূল্য তখনই হবে যদি আপনি আপনার লক্ষ্যের দিকে এমনভাবে কাজ করেন যা থামানো যায় না। যখন মনে হয় আপনি কিছুই করতে পারবেন না, তখন মনে রাখবেন মহাদেব আপনার সমস্যার যত্ন নিয়েছেন। ভগবান শিব আপনাকে এবং আপনার পরিবারকে একটি বড় উপায় আশীর্বাদ করুন, এটাই প্রার্থনা করি। এবার যারা 1 নম্বর ছবিটি বেছে নিয়েছিলেন, ভগবান শিব তাদের উদ্দেশ্যে বলতে চান, অপরাজিতাকে মনে করা হয় স্বর্গের ফুল। স্বয়ং মহাদেবেরও অতি প্রিয় হল এই ফুল। আপনি যদি ভোলে বাবার আশীর্বাদ লাভ করতে চান, তাহলে প্রতি সোমবার মহাদেবকে অপরাজিতা ফুল নিবেদন করুন। এই ফুল পেলেই খুশি হন ভগবান শিব। তিনি বলেছেন, চোখের সামনে কাউকে পাপ করতে দেখা একদমই উচিত নয়। আপনি যদি তা করেন, তবে আপনিও সমান দায়ী হবেন। একমাত্র তারাই জীবনে জিততে পারে যারা দায়িত্ব নিতে জানে। মহাদেব তাঁর অনুসারীদের হৃদয়ের পাশাপাশি অন্যান্য দেবতাদের হৃদয়েও শাসন করেন। শিব অর্ধনারী নামেও পরিচিত, কারণ তিনি অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী। নারীর অংশ ছাড়া তিনি যোগী হতে পারতেন না। লোকেরা মনে করে তিনি অনন্তের বীজ। সমস্ত জিনিস শূন্য থেকে তৈরি এবং শূন্যেই ফিরে আসে। শিব হল এই শূন্যতার নাম, যা সবকিছুর কারণ। শিব হল সেই শূন্যতা যা সবকিছু তৈরি করে এবং সবকিছুকে উদ্দেশ্য করে। আমরা বলিনি যে শিব দেবতা বা পবিত্র, তবে আমরা বলেছি যে শিব যা মনে হয় তা নয়। শিবকে বলা হয় সীমাহীন শূন্যতা, যা সবকিছুর ভিত্তি। শিব এমন লোকদের পছন্দ করেন যারা জ্বলছে এবং কোনো আনন্দের সাথে সংযুক্ত নয়। আমরা মহাশিবরাত্রি এবং অন্যান্য ছুটি উদযাপন করি ভগবান শিবকে আমাদের ধন্যবাদ জানাতে, কারণ তাকে ছাড়া আমাদের কোনো সৃষ্টি বেঁচে থাকতে পারবে না। শিবলিঙ্গ অসীম এবং কখনো শেষ না হওয়া জীবনের একটি চিহ্ন, যার অর্থ হল অন্তর আকাশ, কারণ তিনি মনের অভ্যন্তরীণ আকাশ। আদিযোগী ছিলেন প্রথম ব্যক্তি যিনি যোগ ব্যায়াম করেছিলেন। ভগবান শিব তখনই কিছু করতে পারেন যখন তিনি শক্তির সাথে যোগ দেন। মহাদেব ছোট সমস্যার উত্তর নয়, সে মুক্তির পথ, কারণ শিব যেখানে সমস্ত চিন্তা আসে। শক্তি ক্ষমতা গ্রহণ করলে শিব পিছিয়ে যান। ভালো এবং খারাপ সময়ে ভগবান শিবের পাশে থাকুন, কারণ আপনার কাছে যখন কিছুই অবশিষ্ট থাকে না, তখন শিব সর্বদাই কিছু না কিছু করেন। দেবতা ও দানবরা উভয়েই মহাদেবকে ভালোবাসেন। এটি প্রমাণ করে যে তিনি সবাইকে সাহায্য করেন এবং আশীর্বাদ করেন। আপনি কখনোই অভিযোগ করবেন না যখন আপনি জানবেন ভগবান শিব আসলে কেমন। ইচ্ছা একটি আবেশে পরিণত হবে এবং আবেশ আপনাকে ধ্বংস করবে। শিবের মাথায় গঙ্গা একটি চিহ্ন যা আপনাকে সংকেত দেয় যে আপনি জীবনে কি করছেন। ভগবান শিব আপনাকে শিখিয়েছেন কিভাবে আপনার শক্তিকে ভালোর জন্য ব্যবহার করতে হয়। তিনি দেখান যে অন্য লোকেদের আঘাত করা ভুল। মহাদেব মহাযোগী নামে পরিচিত, কারণ তিনি সর্বদা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য ধ্যান করেন।